সুপ্রভাত বন্ধুরা। আজ হলো 5 মার্চ, 20 ফাল্গুন, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বিজেপির প্যানেলে কিছু কেন্দ্রে একজনই প্রার্থী, এনডিএর বিধায়কদের সঙ্গে বৈঠকে অরুণোদয়, জমির পাট্টা প্রসঙ্গে আলোচনা। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কমলাক্ষ আজ বিজেপিতে, কাটিগুড়ায় প্রার্থিত্বের নিশ্চিতি। শশী বসন্ত যোগ দিচ্ছেন বিজেপিতে। পাতারকান্দিতে বাইক এক্সকেভেটরের মুখোমুখি, আহত 3। দক্ষিণ আফ্রিকা সেই চুকার্স, দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এলেনের, ফাইনালে নিউজিল্যান্ডরা। খামেইনি হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল কাশ্মীর, সপ্তাহভর বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, স্থগিত পরীক্ষা। সংঘাতের জেরে অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য, পশ্চিম এশিয়ার রাষ্ট্রপ্রধানদের ফোন উদ্বিগ্ন মোদির। 48 ঘন্টায় 8 দেশের নেতার সঙ্গে কথা প্রধানমন্ত্রীর। এবং সর্বশেষ খবরটি হলো অশান্ত মধ্যপ্রাচ্য, ভারতে মজুত 25 দিনের তেল। হরমুজ সংকটে দিল্লির পাশে থাকার আশ্বাস রাশিয়ার। এবারে শুনুন বিস্তারিত খবর। কংগ্রেসের পর প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করল শাসক দল বিজেপিও। বুধবার রাতে প্রদেশ বিজেপির নির্বাচন কমিটির বৈঠক বসে। সেখানে বিভিন্ন কেন্দ্রের প্রার্থীর প্যানেল প্রস্তুত করার কথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। তবে নির্বাচন কমিটির বৈঠকের আগে বিজেপি ও শরিক দলগুলির বিধায়কদের সঙ্গেও বৈঠক করে মুখ্যমন্ত্রী। এনডিএ বিধায়কদের সঙ্গে বৈঠকে আগামী 10 মার্চ অরুণোদয় প্রকল্পের সুবিধা বিতরণ, জমির পাট্টা দেওয়া ইত্যাদি নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন সমীক্ষার ভিত্তিতে বিজেপির প্রার্থী তালিকা ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রদেশ বিজেপির নির্বাচন কমিটির বৈঠক বসে। সেখানে প্রতিটি কেন্দ্রের প্রার্থীর প্যানেল প্রস্তুত করার কথা জানা গেছে। তবে বৈঠকের আগেই মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিভিন্ন কেন্দ্রের প্রার্থী চূড়ান্ত করা হবে বৈঠকে। 3 জন করে প্রার্থীর প্যানেল প্রস্তুত করা হবে। তবে কিছু কিছু কেন্দ্রে 1 জন করে নাম থাকবে প্রার্থীর। দিল্লিতে সংসদীয় বোর্ডের বৈঠকে প্রার্থী চূড়ান্ত হবে। এদিকে বিজেপি ও শরিক দলগুলির বিধায়কদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। অগপ, বিজেপি, ইউপিপিএল, বিপিএফ বিধায়করা ছিলেন বৈঠকে। কংগ্রেস ছেড়ে আসা 3 বিধায়কও যোগ দেন। বিজেপি সূত্রে খবর, আগামী 10 মার্চ অরুণোদয় প্রকল্পের সুবিধা বিতরণ উপলক্ষে রাজ্যের প্রতিটি ব্লক মণ্ডলে যে বৈঠক হবে তার প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। ভোটের আগে একই সঙ্গে 45 লক্ষ সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে হস্তান্তর করা হবে 9,000 টাকা করে। একই দিনে সরকার ব্যয় করবে 3400 কোটি টাকা। ফলে সরকারের সেই উদ্যোগ যাতে সফল হয়, বিধায়কদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাছাড়া জমির পাট্টা বিতরণ নিয়েও বিধায়কদের আলোচনা করেন মুখ্যমন্ত্রী। বুটের বাজারে ফায়দা তুলতে জমির পাট্টা বিতরণ অনুষ্ঠান সফল করে তোলার কথাও বলেছেন তিনি। বিধানসভা ভোটের আগে বিধায়কদের সঙ্গে মুখ্যমন্ত্রী এটাই শেষ বৈঠক। পরবর্তী খবরটি হলো, কমলাক্ষ আজ যোগ দিচ্ছেন বিজেপিতে, কাটিগড়ায় প্রার্থিত্বের নিশ্চিত। কংগ্রেস ছেড়ে বিজেপিমুখী হওয়ার পর অনেকেই কমলাক্ষদেব পুরকায়স্থের রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে সংশয় ব্যক্ত করেছিলেন। উত্তর করিমগঞ্জ কেন্দ্র ছেড়ে কাটিগড়ায় চলে আসায় সেখানেও ঝামেলার আশঙ্কা করা হয়। কারণ মুখ্যমন্ত্রীর শরণ নেওয়ার পরও 2 বছর ধরে বিজেপিতে যার যোগদান ঝুলেছিল, অবশেষে বিজেপিতে যোগ দিচ্ছেন কমলাক্ষ। রাজ্যসভা ভোটের মুখে আজ সকালে তার বিজেপিতে যোগদানের দিনক্ষণ চূড়ান্ত করেছেন মুখ্যমন্ত্রী। তবে কমলাক্ষ একা নন, তার সঙ্গে বিজেপিতে যোগ দিচ্ছেন আরও 2 কংগ্রেস বিধায়ক, বসন্ত দাস এবং শশীকান্ত দাস। বুধবার মুখ্যমন্ত্রী নিজেই ওই খবর জানিয়েছেন। বিজেপিতে যোগ দিয়ে কাটিগড়ায় কমলাক্ষের প্রার্থী হওয়া এক প্রকার নিশ্চিত। একইভাবে রহায় শশীকান্ত দাস এবং মঙ্গলদৈয়ে প্রার্থী হতে পারেন বসন্ত দাস। তাছাড়া রাজ্যসভা ভোটে 3য় আসনে জয়ী হতে 3 বিধায়কদের ভোট পাবে বিজেপি। 2024 সালের ফেব্রুয়ারিতে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত পাকা করে নিয়েছিলেন কমলাক্ষ সহ বাকি 2 কংগ্রেস বিধায়ক। তারপর থেকে বিধানসভার ভিতরে বাইরে 3 বিধায়কই বিজেপিতে সমর্থন করে যান। কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে এলেও বিধানসভায় বিভিন্ন বিল পাস থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে বিতর্কে সরকারের পক্ষেই বক্তব্য রাখেন তারা।
মুখ্যমন্ত্রীর পরামর্শেই তখন নিজের উত্তর করিমগঞ্জ কেন্দ্র ছেড়ে কাটিগোড়ায় মনোনিবেশ করেন কমলাক্ষ। কিন্তু সমস্যা হচ্ছিল বিজেপিতে যোগ দেওয়া নিয়ে। সরকারের পাশে রইলেও দলে যোগ দেওয়া নিয়ে টালবাহানা চলতে থাকে। কংগ্রেসের পক্ষ থেকে 3 বিধায়কের সদস্যপদ খারিজের জন্য লিখিত আবেদন করা হয় অধ্যক্ষের কাছে, কিন্তু সেই আবেদনও পড়ে রয়েছে 2 বছর ধরে। উপযুক্ত সময়ে 3 কংগ্রেস বিধায়কের বিজেপিতে যোগ দেওয়ার কথা তখনই বলেন মুখ্যমন্ত্রী, কারণ মাঝপথে দল ছাড়লে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হবে। ইস্তফা দিলে উপনির্বাচনে দাঁড়াতে হবে। মুখ্যমন্ত্রী সেটা চাইছিলেন না, তাই কমলাক্ষদের বিজেপিতে যোগদান ঝুলেছিল। অবশেষে সেই উপযুক্ত সময় খুঁজে পেয়েছেন মুখ্যমন্ত্রী। সামনে রাজ্যসভা ভোট, এরপর জারি হবে বিধানসভা ভোটের বিজ্ঞপ্তি। ফলে এখন দল ত্যাগ করলে সমস্যা নেই, উপনির্বাচনের মুখে পড়তে হবে না, আবার বিধায়ক পদ খারিজেরও ঝামেলা নেই। তাই আজ কংগ্রেস ছেড়ে আনুষ্ঠানিকভাবে 3 বিধায়ক যোগ দেবেন গেরুয়া দলে। মুখ্যমন্ত্রী, প্রদেশ কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা তাদের দলে স্বাগত জানাবেন। পরবর্তী খবরটি হলো, পাতারকান্দিতে বাইক এক্সকেভেটরের মুখোমুখি, আহত 3। ইফতারের পর পাতারকান্দির তৃপ্তি এলাকায় এক গুরুতর সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি বাইক ও এক্সকেভেটরের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী সহ অন্তত 3 জন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের জেরে বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়েন। এ সময় রাস্তায় থাকা এক মহিলা গুরুতরভাবে আহত হন ও ঘটনাস্থলে উপস্থিত একটি শিশু আঘাত পায় বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজ শুরু করে আহতদের হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকদের পরামর্শে তাদের সিভিল হাসপাতালে রেফার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে বাড়ুয়াইল এলাকার নঈমুদ্দিন রয়েছেন। আহত মহিলাটি তৃপ্তি এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি দপ্তরের কর্মী বলে জানা গেছে। আহত শিশুটিও তার পরিবারের সদস্য। দুর্ঘটনার খবর পেয়ে পাতারকান্দি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী খবরটি হল, টি-20 বিশ্বকাপের ফাইনালে পৌঁছল নিউজিল্যান্ড। মেগা ফাইনালে তাদের প্রতিপক্ষ কোন দল? আজ ওয়াংখেড়ে তার উত্তর দেবে। বহু যুদ্ধের সাক্ষী ওয়াংখেড়েতে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের সামনে ইংল্যান্ড। ইডেনের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করল প্রোটিয়া ব্রিগেড। বলা ভালো, নিউজিল্যান্ডের ওপেনার ফিন এলেনের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করল প্রোটিয়া ব্রিগেড। 33 বলে 100 রান করে ফিন এলেন অপরাজিত থেকে যান। 10টি বাউন্ডারি ও 8টি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংস। নিউজিল্যান্ডকে ফাইনালে তুলতে দরকার ছিল মাত্র 1 রান। 3 অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছতে এলেনের দরকার ছিল 4 রান। ইয়ানসেনকে বাউন্ডারিতে পাঠিয়ে সেঞ্চুরি করেন কিউই ওপেনার। টি-20 বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি। এর আগে সেই রেকর্ড ছিল ক্রিস গেইলের। 2016 সালে 47 বলে সেঞ্চুরি করেছিলেন ক্যারিবিয়ান দৈত্য। রেকর্ড যে গড়া হয় ভাঙ্গার জন্যই, এলেন আরও একবার তা প্রমাণ করে দিলেন। এলেনের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার 169 রান 12.5 ওভারেই তাড়া করে ফেলে নিউজিল্যান্ড। আরেক কিউই ওপেনার সেইফার্ট 58 রানের জড় তুলেন। চলতি বিশ্বকাপে 60টা ম্যাচে অপরাজিত ছিল দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে নামার আগে টি-20 বিশ্বকাপে 5 বার মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা, আর 5 বারই শেষ হাসি তোলা ছিল দক্ষিণ আফ্রিকার। পরবর্তী খবরটি হলো, পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির প্রতিফলন দেখা যাচ্ছে কাশ্মীর উপত্যকায়। ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিবাদে উপত্যকা জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় জম্মু কাশ্মীর সরকার নিরাপত্তার স্বার্থে আগামী রবিবার পর্যন্ত সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের চলতি সপ্তাহের নির্ধারিত পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। গত শনিবার আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনির মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শ্রীনগর সহ একাধিক জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ইন্টারনেট পরিষেবায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। আপাতত শুধুমাত্র 2G স্পিডে ইন্টারনেট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। শ্রীনগরের লালচক ও ঘণ্টাঘর চত্বর ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ ও সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়ানো রুখতে নজরদারি জোরদার করা হয়েছে। এমনকি ভুয়ো তথ্য শেয়ার করার অভিযোগে ন্যাশনাল কনফারেন্স সাংসদ আগা সৈয়দ রুহুল্লাহ মেহেদী এবং প্রাক্তন মেয়র জুনাইদ মাট্টুর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। এদিকে বুধবার শ্রীনগরে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছবি পোড়ালেন পিপুলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি। পরবর্তী খবরটি হল, পশ্চিম এশিয়ায় সংঘাত তীব্র হওয়ার আবহে কূটনৈতিক স্তরে সক্রিয় হল ভারত। গত 48 ঘন্টায় অঞ্চলের একের পর এক দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূল আলোচ্য ছিল সংশ্লিষ্ট দেশগুলিতে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার প্রয়োজনীয়তা। মঙ্গলবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। কাতারের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে সেখানে থাকা ভারতীয়দের সুরক্ষায় পদক্ষেপ নেওয়ার জন্য কাতার প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি ওমানের সুলতান হাইতম বিন তারিক এবং কুয়েতের যুবরাজ শেখ সাবাহ আল খালেদ আল হামাদ অল মুবারক আল সাবাহর সঙ্গে ফোনে কথা বলেন মোদী। এই দুই দেশেই নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি এবং ভারতীয়দের সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলেন। এর আগে সৌদি আরব, বাহরাইন এবং জর্ডানের রাষ্ট্রপ্রধানের সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন মোদী। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সলমানের সঙ্গে আলোচনায় তিনি হামলার নিন্দা করে শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর গুরুত্ব তুলে ধরেন। বাহরাইন ও জর্ডানের নেতাদের সঙ্গেও ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে আশ্বাস পেয়েছেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে পশ্চিম এশিয়ার 8টি দেশের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে নয়াদিল্লি। এদিকে ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে সব পক্ষকে সংযম থাকার আহ্বান জানিয়েছে। পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেও দিল্লির বার্তা স্পষ্ট, সংযম, সংলাপ এবং ভারতীয়দের নিরাপত্তাই এখন প্রধান অগ্রাধিকার। নাগরিকদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা স্পষ্ট করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, আরব দুনিয়ার বিভিন্ন দেশে প্রায় 1 কোটি ভারতীয় কর্মসূত্রে বসবাস করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা ভারতের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।